হ্যালো সবাইকে নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া। আজকে কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। খুব চটপটে চটজলদি হয়ে যায়, কিন্তু দারুণ টেস্ট হয়। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কখনো এর আগে এটা ট্রাই করেছো কিনা। এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি রেগুলার যে চালটা দিয়ে আমরা ভাত খাই সেই চাল, আর তাতে অল্প পরিমাণ জল দিয়েছি, একদমই অল্প দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কনসিস্টেন্সিটা তোমরা এখানে দেখে বুঝতেই পারছো। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা মৌরি, 1 চিমটে নুন, আর তারপরে দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে ওল। ওলটা আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছে প্রেশার কুকারে, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে এবার এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তোমরা যদি আগে ম্যাশ করে নাও তো খুবই ভালো, এর মধ্যে তাহলে আর আলাদা করে দিয়ে করতে হবে না, তো আগে ম্যাশ করে নিতেও পারো। তো আমি এর মধ্যে দিয়েই ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর একদম এর মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে সেটা দেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আখের গুড়। তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো বা এর অল্টারনেটিভ পাটালি বা এমনিও ইউজ করতে পারো। এখানে আমি দিয়ে দিচ্ছি আখের গুড়, যেটা টেস্টটা খুবই ভালো হয়। দিয়ে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। এরপরে কড়ায় তেল গরম করে নেব, সাদা তেল। একটু গরম হয়ে এলেই দেখে নিলাম যে বড়াটা ভাজা যাবে কিনা। এরপরে বড়াগুলো ভেজে নিলাম। হ্যাঁ, বড়ার আকারে ভাজবো, তোমরা যেরকম ইচ্ছে যদি কোনো শেপ দিতে পারো তো খুবই ভালো, শেপ দিয়ে দিও। আমি এখানে কিছু শেপ দিতে পারিনি, তাই জন্য এরকমই দেখতে হয়েছে। এটার একটা ভালো বিষয় হচ্ছে এটা কিন্তু একটা আরেকটার সাথে লেগে যায় না, মানে একদমই যদি খুব গায়ে গায়ে দিয়ে দাও তখন তো অবশ্যই লেগে যাবে, কিন্তু মোটামুটি এরকমভাবে দিলে তারা খুব একটা লেগে যায় না। আবার কয়েকটা দিয়ে দিলাম এইভাবে। বেশ, এখানে দেখো 4টে দিয়েছি, 4টে কিন্তু ফার্স্টে একটু লেগে লেগে যাচ্ছিলো, তারপরে একটু উল্টে পাল্টে দিলেই আবার ওটা ছেড়ে যায়। তো এটা দারুণ টেস্ট হয়, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। এটা আমাদের মেনলি হয় রান্না পুজোয়, আর এটা আমার ভীষণ ফেভারিট। তো আবার এরকম এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে, আর গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবে, তবে কিন্তু ভেতরটা ভালো করে কুক হবে আর ওপরটা লাল হবে, নয়তো ওপরটা লাল হয়েই রয়ে যাবে আর কুড়মুড়ে হয়ে যাবে। এটা প্রত্যেক বছরেই রান্না পুজোতে মা এটা করে থাকে, আমার এটা ভীষণ ভালো লাগে, তাই জন্য আজকে তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। আর এত তাড়াহুড়ো ছিল যে নিয়েই খেতে আরম্ভ করে দিয়েছি, মানে নামিয়ে, আর এটার আলাদা করে ছবি তোলা হয়নি। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও।